এখন এইখানে কারোর কথা কিন্তু কেউ শোনে না। এখন আমরা যদি বলি যে আগে সংস্কার চাই, কেউ মানবে না। আপনারা গণভোটের ইয়ে করেন, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা জনগণ বুঝবে। আপনারা গণভোট দেন, তাহলে তো আপনারা বুঝতে পারবেন। এক কথা পরস্পর পরস্পর যেভাবে দোষারোপ সৃষ্টি হচ্ছে, এর মোকাবেলায় সামনে যদি ডক্টর ইউনূস ফেল যায়, তো সামনে যারা দুষ্কৃতিকারী তারা যখন আসবে, তারা দেখবে না কে জামাত, কে বিএনপি, কে এনসিপি, কে রাষ্ট্রীয় প্রধান। ডক্টর ইউনূস যে ফেল করবে না, মানে এর জন্য যে বাংলাদেশের কিছু কিছু লোক হয়তো চাচ্ছে ডক্টর ইউনূস যাতে ফেল না করুক, আর যারা এত বছর লুটে পুটে খালো তারা কিন্তু এখন মরিয়া উঠেছে যে কোনো মূল্যে ডক্টর ইউনূসকে সরাতে হবে বাংলাদেশ থেকে। এর বিকল্প কিছু নেই, কারণ তাদের যে এজেন্টরা বাংলাদেশের কিছু কিছু আমলাতন্ত্রের ভিতরেও আছে, যারা আমলাতন্ত্র বলেন আর দেশের যে বড় বড় রাজনৈতিক দলের ভিতরেও আছে, তারা এখন মরিয়া উঠেছে যে কোনো মূল্যে ইউনূস সরকারে ফেলাতে পারলে বাংলাদেশে তাকে নিয়ন্ত্রণে চলে যায়। ভোট তাড়াতাড়ি দিতে হবে, কারণ সংস্কার করলে পিছিয়ে যাবে। সংস্কার যদি করা ছাড়া নির্বাচন দেয়, গত 3 নির্বাচনে যা হয়েছে এবারও তাই হবে। এটা জনগণের কোনো কিছু যা আসবে না, কারণ যা ছিল তাই। এতে নির্বাচন দিলে দেশের জনগণের তার কোনো উপকার আসবে না। এতে কি হবে, ইন্ডিয়া লাভ হবে। আওয়ামী লীগ 2 বছর বা 1 বছর পরে পুনর্বাসন হবে এই দেশে। এটা আপনাকে আমি বলতাম, এটা ছোট মানুষ হিসেবে, এখানে তো বিজ্ঞ আলোচকরা আছে, অনেক জ্ঞানী লোক। 1 থেকে 2 বছর লাগবে আওয়ামী লীগের এই দেশে পুনর্বাসন হইতে, কারণ তারা যে মরিয়া উঠে, একদিকে লাগবে ইন্ডিয়া তাদের পাশে যাকে ক্ষমতা বসাবে, আর একদিকে লাগবে আওয়ামী লীগ। 2 বছর টিকবে যে সরকার আসবে সংস্কার ছাড়া এবং দেশের জনগণের মতামত ছাড়া। এতে দেশের জনগণের কোনো কিছু ভালো আসবে না। ডক্টর ইউনূস ফেল করা মানে জাতি দেশ ফেল করা। এতে ইন্ডিয়ার বিজয়, বাংলাদেশের মানুষের ফেল। সামনে 24 ঘন্টায় ইউনূস শেষ, এটা কে বলেছে জানি না। আর একজন বলেছে যে পিশাব করলে সব বঙ্গোপসাগরে চলে যাবে। কিছুদিন আগে বিএনপির এক মহিলা বলল বিএনপি এক ধাওয়া দিলে সব কোথায় পালায় যাবে ঠিক নেই। ব্যাপারটা হচ্ছে যে চায়নার সাথে ইন্ডিয়া কখনো পাঙ্গা নিতে যায় না। ইন্ডিয়া পাকিস্তানের সাথে পাঙ্গা নিতে গেছে, মার খেয়ে চলে আসছে। ইন্ডিয়া পারবে কোথায়, বাংলাদেশের সাথে। তো ব্যাপারটা বিএনপির অবস্থা তাই হয়েছে। বিএনপি তো আওয়ামী লীগের সময় কিছু করতে পারেনি, এখন ডক্টর ইউনূসের ঘাড়ে চেপে আসছে। এখন এরা যারা সংস্কার করছে, সংস্কার এরা নির্বাচনের পরে যে সংস্কার করবে, 90 সালে কিন্তু সংস্কারের এক ফোঁটা বিএনপি করে নাই। বিএনপির হাইকমান্ডের সব নেতাগুলা, এই নেতাগুলা যেভাবে কথা বলছে, বিএনপি সেই জিয়াউর রহমান বলুন, খালেদা জিয়ার বিএনপি বলুন, এক ফোঁটা বিন্দু মাত্র কিছুই এই নেতাদের ভিতরে দেখা যায় না। এখন কথা হচ্ছে যে এইসব নেতাদের এই বক্তব্য এর আমাদের জনগণের ভিতরে সন্দেহ প্রকাশ করছে যে এরা ভবিষ্যতে যে কি সংস্কার করবে। জনগণ কারা আসলে? আপনারা জনগণ বলতে কোন দলের জনগণ? কারণ জনগণ তো সব জনগণের এক একটা দল আছে। এখন আপনি কোন দলের জনগণ? জনগণ ওইটাই, যে আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ মনে করে ওইটাই জনগণ, আর বিএনপি যারা করে তারাই জনগণ। আপনি কোন দলের জনগণ? এখন কথা হচ্ছে, আমি একটা কথা বলি যে এই যে আগে সংস্কার না নির্বাচন, এখন এইখানে কারোর কথা কিন্তু কেউ শোনে না। এখন আমরা যদি বলি যে আগে সংস্কার চাই, কেউ মানবে না। আপনারা গণভোটের ইয়ে করেন, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা জনগণ বুঝবে। আপনারা গণভোট দেন, তাহলে তো আপনারা বুঝতে পারবেন। এরা যার দলে সেই জনগণ নিয়ে কথা বলে। আসলে আমরা কোথায় যাব, এটা হচ্ছে কথা। অসংখ্য ধন্যবাদ। আপনি কোন দলের জনগণ সেটা জানতে পারলাম না, কারণ সব দল সব প্রত্যেকটা মানুষই আমরা সাধারণ মানুষ, আমরা কোন দলের কাছে যাই না, কিন্তু এইসব দলের এইসব কাজ কাম দেখে আমরা বিরক্ত। আসলে আমরা যাব কোথায়? জি, আমার কথাটা হচ্ছে, একজন মুক্তিযোদ্ধা যেহেতু আমাদের সামনে আছেন, আবারও বলছেন মুক্তিযোদ্ধা, উনি মুক্তিযোদ্ধা না ভাই, উনি হচ্ছেন যে দেখেন এই যে ছোট ছোট বাচ্চাদের ধূম্রজালে আমরা পড়ে, যে আমাদের যে পূর্ব যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো যে এখন দেউলিয়া হয়ে যাচ্ছে। যেমন ধরেন বিএনপি, এই যে জাতীয় পার্টি, জামাত, এই সমস্ত দল এখন দেখা যাচ্ছে ওদের কাছে নাজেহাল হচ্ছে। আমাদের বিভিন্ন ক্রাইসিস দেশের মধ্যে আসতেছে। ওনারা তো ঢাকাতে বসে রাজনীতি করতেছে, কিন্তু যে গ্রাম এলাকায় আসি, মফস্বল শহরে আসি, আমরা কিন্তু উনাদের প্রতি খুবই একটা বিরক্তিকর অবস্থানে আছি। বিএনপি কেন ওদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতেছে না? ওই যে কালকে বিএনপির একটা অবস্থান দেখেছিলাম যে উনারা বলছিল 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং
ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু আজকে আজকে যে পরিস্থিতিটা হয়েছে কি, আমরা এই প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা আজকে শুনলাম, উনি জাতির উদ্দেশ্যে দিল, উনি কিন্তু উনি তো ওনার জায়গাতেই আছে। তাহলে কি বিএনপি কে ওনারা ইগনোর করতেছে এবং সেনাবাহিনীকে ইগনোর করে আমাদের দেশটাকে সেনাবাহিনী এবং সাধারণ মানুষকে মুখামুখি করে একটি ওই যে তারা বারকি বারকি বঞ্চিত রক্তাক্ত গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে কিনা। আল্লাহু আকবার, মানে আছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সেই আল্লাহর নামের সাথে পাশাপাশি রেখে মনিরুজ্জামান ভাইকে মনিরুজ্জামান ভাইয়ের জন্য একটু দোয়া করতে চাই। আল্লাহ তাআলা যেন ওনাকে আকবরুল কাজ্জাব হিসেবে গ্রহণ করেন এবং এই পর্যায়ে সর্বোচ্চ সম্মান দান করেন আকবরুল কাজ্জাব হিসাবে। তো এ পর্যায়ে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভারতের দিক থেকে নাকি একটা ভয়ঙ্কর ধরনের ঘূর্ণিঝড় আসতেছে, যা বাংলাদেশেও আসার সম্ভাবনা আছে। তো এই ঘূর্ণিঝড় আসলে যেমন কোনো যত অংশ চলে যায়, সে অংশে এই ঘূর্ণিঝড় দেখবে না যে কে জামাত, কে বিএনপি, কে এনসিপি বা কে যে আপনার মনে করেন যে রাষ্ট্রপ্রধান, দেখবে না। ঝড় যখন আসবে তখন সকলেরই ক্ষতি করে চলে যাবে। তো বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে জামাত বিএনপি কে গালি দিতেছে, বিএনপি জামাতকে গালি দিতেছে, এনসিপি এক কথা পরস্পর যেভাবে দোষারোপ সৃষ্টি হচ্ছে, এর মোকাবেলায় সামনে যদি ডক্টর ইউনূস ফেল যায়, তো সামনে যারা দুষ্কৃতিকারী তারা যখন আসবে, তারা দেখবে না কে জামাত, কে বিএনপি, কে এনসিপি, কে রাষ্ট্রীয় প্রধান, কে হাসিনা আপা, আর কে আবার যে মনিরুজ্জামান ভাই। তো এই বিষয়গুলোকে সামনে রেখে সামনে সকলকে সংযত হয়ে কথা বলা দরকার। যেমন আপনি আজকের হেডলাইনে বলছেন রাস্তায় নামলে 24 ঘন্টা ইউনূস সরকার থাকবে না। তো 24 ঘন্টা কেন আপা, 24 সেকেন্ডের মধ্যেও যদি ইউনূস সরকার চলে যায়, বাংলাদেশের পজিশনে যিনি বলতেছেন তেনার কি অবস্থা হবে সেটা তেনাকে আগে চিন্তা করা দরকার। অন্যথায় জি, তাই যাই হোক, মনিরুজ্জামান ভাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন তেনাকে আকবরুল কাজ্জাব হিসেবে গ্রহণ করেন এবং সর্বোচ্চ স্থানে মর্যাদা দান করেন।